ডাক দিয়া কই নবী গো, আমি কলমা পড়া মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমার সম্পদ গুলা ছিনায়া নিয়ে গেল, আমার ধন সম্পদ থেকে আমার বঞ্চিত কইরা দিল। আমার চাচার চাবুক দিয়া আমি আব্দুল্লাহর পিঠের মধ্যে আঘাত কইরা রক্তাক্ত কইরা দিল। আমার চাচা আমার পরনের জুব্বাটা কাইরা নিয়ে গেল, আমার চাচা আমার লজ্জাস্থানের কাপড়টা টাইনা নিয়ে গেল। গো নবী, আমি ভাবছিলাম মায়ের কাছে গেলে বুঝে আশ্রয় পাইব, কিন্তু মা আমারে আশ্রয় দিল না। আপনি নবীর উপর কলমা পড়া মুসলমান হওয়ার কারণে আমার মার দরজা থেকে আমার তাড়ায়া দিল। আব্দুল্লাহ জুল বাজাদাইল বলেন, নবী গো, আপনি নবী যদি আমার তাড়ায়া দেন গো, আমি আব্দুল্লাহর যাওয়ার মতো জায়গা নাই। আপনি নবীর কদমে আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন রে একটু জায়গা দিবেননি? জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্দুল্লাহ জুল বাজাদাইন চোখের পানি পালায়া কান্দে আর কই, নবী গো, আমারে আপনার কদমে একটু জায়গা দিবেননি? আমার নবীর চোখ বেয়ে পানি পড়ে, সাহাবায়ে কেরামের চোখ বেয়ে পানি পড়ে। আমার নবী ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে, আয় আয় আয়। সমস্ত মানুষের দরজা থেকে তোরে যদি ফিরায়া দেয়, আমি নূরের নবী আমার দরজা থেকে তোরে ফিরায়া দিব না। কারণ কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কয়, আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ কই, কিয়ামতের দিন তোর ভাই তোরে দেখে পলায়ন করবে, ওয়া আবি ওয়া উম্মি, তোর বাবা তোরে দেখে পলায়ন করবে, তোর মা তোরে দেখে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বালি। ও যুবক বিবি পাইয়া বেশি পাগল হয় না। নবী কয়, তোর স্ত্রী পর্যন্ত তোর দেখে পলায়ন করবে, তোর সন্তানরা সবাই দেখে পলায়ন করবে। কিন্তু কিয়ামতের ময়দানে আমি নূরের নবী আমার উম্মতকে ফেলে দিয়ে আমি জান্নাতে যাব না। আমি নবী একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহর কুদরতি কদমে মাকাম মাহমুদের মধ্যে নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে জান্নাতি করে দাও, আমার উম্মতকে জান্নাতি করে দাও। জোরে কি আল্লাহু আকবার বলবেন না রে বাবা? আমার নবী বলে, এ আব্দুল্লাহ, আজকে থেকে তোর নাম ছিল শুধু আব্দুল্লাহ, আয় আমি নবীর কাছে আয়। আমার নবী তার চাদরটারে একটা ভাবে ঠাস দিয়ে ধরলেন, আরেকটা অংশ আমার নবী টান দিয়ে ছিঁড়াও। ডাক দিয়া কয়, নে আজ থেকে তুই হইলি দুই চাদরওয়ালা, যাকে আরবিতে বলা হয় বাজাদাইন। আমার নবী লকব দিয়া দিল, আজ থেকে তুই আব্দুল্লাহ না, আজ থেকে পৃথিবীর মানুষ তোকে চিনবে আব্দুল্লাহ জুল বাজাদাইন হিসাবে। আর আমি নবী থাকার জন্য তোকে একটা জায়গা দিচ্ছি মসজিদে নববী চকের পাশে, যে জায়গাটাকে বলা হয় আহলুস সুফফাদের জন্য একটা ঘর নির্মাণ করা হয়। হাজী সাহেবরা গেলে যদি একটু খোঁজ নেয়, তারাও সেই ঘরটা দেখতে পারে। আমার নবী সেই ঘরে তাকে থাকার পারমিশন দিলেন। কিন্তু আব্দুল্লাহ জুল বাজাদাইন প্রায় সময় চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেন। কান্নার কারণে অনেক সাহাবীদের ডিস্টার্ব হতো। একদিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে ধমক দেওয়ার জন্য গেলেন। আমার নবী ডাক দিয়া কই, উমর, তুমি আমার আব্দুল্লাহ রে ধমক দিও না, আমার আব্দুল্লাহ রে কষ্ট দিও না, সে যতই চিৎকার করুক তোমরা তারে বাধা দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বাবা, এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের শেষ কথাটা না বললে বুঝতে পারবেন না। আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীজির কাছে আরজি করে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমার থাকতে ইচ্ছে হয় না। নবী গো, আমি যুদ্ধের ময়দানে যাই জিহাদ করতে চাই, কারণ যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধের ময়দানে আমি আমার রাগ গুসাটা ঢেলে দিতে চাই। সর্বশেষ আমার নবী যুদ্ধের পারমিশন দিলেন, যুদ্ধে গেলেন। যুদ্ধের ময়দানে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ জুল বাজাদাইন অসুস্থ হইয়া যুদ্ধের ময়দানে তিনি যখন মারা গেলেন, রাতের বেলায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস riwayat বুখারীতে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি দেখি গভীর রাত্রে দুইটা মুশকের আলো দেখা যায়। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পেয়ে গেলাম, শত্রু আসলো কিনা। আমি আমার তাবু থেকে বের হয়ে একটু একটু করে সামনে গেলাম। সামনে যায় দেখি আমার নূরের নবী হযরতে আলী, আবু বকর সিদ্দিক, তারা একটা কবরের ভিতরে নেমে রইলেন। আল্লাহু আকবার বলেন। এবং আমি তাকা দেখি রে,
আমার নবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটারে আব্দুল্লাহ মারা গেল, আব্দুল্লাহর লাশটারে আমার নবী কবরের ভিতরে দাফন করে, আর আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপর রাজি এবং খুশি গো আল্লাহ। আল্লাহ আমি আমার আব্দুল্লাহরে কবরে নামায়া দিলাম, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপর খুশি, তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে তোর নসিব কত ভালো, তোর জায়গায় যদি আমি আব্দুল্লাহ থাকতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো, কারণ তুই নবীর আব্দুল্লাহ হইতে পারছিস, আমি এখনো নবীর আব্দুল্লাহ হইতে পারি নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকদের আরজি শোনো, আর দূরে রাখিও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এ পাগলদের আরজি শোনো, আর দূরে রাখিও না। এ আশিকদের আরজি শোনো, আর দূরে রাখিও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আসুন সবাই একসাথে কিছুক্ষণ সময় ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার
সুপারিশ করবেন শাহে মদিনা তোমরা জানো না হাদিসে পাকে এর বর্ণনা মারহাবা আল্লাহ 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 যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে হাদিসেতে আছে বর্ণনা বাবা জানো না হাদিসেতে আছে তাহার বর্ণনা মারহাবা আল্লাহ 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 সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী জীবনে আর দুঃখ রইবে না তোমরা জানো না হাদিসে পাকে এর বর্ণনা মারহাবা আল্লাহ 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 আমারে মদিনায় দয়াল নবী গো আমারে মদিনা নিবানি মারহাবা আল্লাহ আল্লাহ আমারে মদিনা নিবানি দয়াল নবী গো আমারে মদিনা নিবানি মারহাবা আল্লাহ 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 নবীজি আমার যে ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালা নিবি আল্লাহ 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 আমার আছে ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালা নিবি গো নবীজি আমারে মদিনা নিবানি মারহাবা আল্লাহ 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 আমারে মদিনা নিবানি দয়াল নবী গো আমারে মদিনা নিবানি মারহাবা আল্লাহ 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 একবার বাবুলে না রে তোর হইব মৌলুদ মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী মনরা তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন পাগল মবন মারহাবা আল্লাহ আল্লাহ একবার বাবুলে না দে তোর হইব রে মৌলুদ মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 একবার বাবুলে না দে তোর হইব রে মৌলুদ মারহাবা আল্লাহ আল্লাহ মনোরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে তোমার গলে শেষ গদিব ঈশাদের জীব ও পাগল মবন মারহাবা আল্লাহ 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 মনোরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিবে আমার
বলে শেষ গদিব হুসাইনের জীবন ও পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ দম তাকিতে আল্লাহ নবীর দম তাকিতে আল্লাহ নবীর নাম রসরবন পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ একবার বাবুলে না রে তোর হইব রে মদন মারহাবা আল্লাহ 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 মনোরে যারা তোমার দিয়াফন দাদা তোমায় পরাবে কাফন মাটির নিচে করে বোদাফন ও মনোরে মারহাবা আল্লাহ 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 সেই কবরে আপল যিনি সেই কবরে আপল যিনি নবী নূরি দোবন একবার বাবুলে নাও রে তোর হইব রে মদন মারহাবা আল্লাহ 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 একবার বাবুলে নাও রে তোর হইব রে মদন মারহাবা আল্লাহ আল্লাহ তুই মদিলি সঙ্গের সাথী মনে তুই মদিলি সঙ্গের সাথী পাইবি নায়ক যৌবন পাগল মন মারহাবা আল্লাহ 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 মনোরে বন্ধু বান্ধবাসের যত জানা যায় যাবে শত শত বাদার গরেম কেউ তো যাবে না আল্লাহ 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 দম তাকিতে আল্লাহ নবীর দম তাকিতে আল্লাহ নবীর নাম রসরবন পাগল মন মারহাবা আল্লাহ 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 একবার বাবুলে না যে তোর হইব রে মদন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বুজিরা ও আমার বাবাজিরা ভাইরা বন্ধুরা আমার, লম্বা সময় নিব না, আপনাদের ধৈর্যের ব্যত্যয় ঘটাবো না। ছোট্ট একটা ঘটনা বলে দিয়ে আজকের মাহফিলের আখিরি মুনাজাত দিতে টেনে দিব। বাবা আমরা জান্নাতের বাগানে আজকে আইসা বসলাম। আমরাও দাবি করি আমরা আমার নূরের নবীরে ভালোবাসি, আমরাও দাবি করি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আমি শামসুল আলম হুসাইলিম, আমিও দাবি করি নবীরে ভালোবাসি, আপনিও দাবি করেন নবীরে ভালোবাসি। কেন নবীরে ভালোবাসবেন না? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, নবী আমার কয় উম্মত, ও উম্মতের দল, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমার মা তোমার জন্মদান দিল, তোমার বাবা তোমার লালন পালন করলো, কিন্তু তোমার জবান দিয়ে কথা বলতে পারবে না। ও আমার সন্তান, তুমি যদি আমারে ভালো না বাসো তুমি ঈমানদার না। বাবা বলতে পারবে না বাবারি, তুমি যদি আমারে ভালো না বাসো তুমি ঈমানদার না। কিন্তু তোমার আমার নবী কেমন নবী শুনে যাও। তোমার আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। নবী ডাক দিয়া কয়, উম্মত, ও
উম্মতের দল শুনে যাও, শুনে যাও। লা ইউমিনু, তুমি মুমিন না। কেন গো নবী, কেন মুমিন না? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের একজন মুমিন না। হাত্তা কুনা হাব্বা ইলাইহিম, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি নবীকে ভালোবাসবে। মিন ওয়ালিদিহি, তোমাদের মা বাবার চাইতে। ওয়া ওয়ালাদিহি, তোদের সন্তানাদের চাইতে। ওয়ান নাস আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে তোমরা যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কো ঈমানদার হতে পারবে না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে পৃথিবীর সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসবো তিনি কে? আমার নবী। কথা বলেন ঠিক কি না? সব চাইতে বেশি যাকে ভালোবাসবো তিনি আমার নবী। কেন নবীরে ভালোবাসবেন শুনে যান। আমার নবী না হইলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করত না, আল্লাহ চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করত না, আমার আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইতো না, আমার আল্লাহ আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, আমার আল্লাহ কিছুই বলতে কিছুই বানাইতো না। আল্লাহ কই আমি ছিলাম একা, গুপ্ত ভান্ডার কিছুই ছিল না, আমি আমার বন্ধুরে বানানোর পরে সবকিছু আমি আল্লাহ বানাইলাম। নবী না হইলে চাঁদ সূর্য হইতো না, নবী না হইলে ফেরেশতা হইতো না, নবী না হইলে জান্নাত হইতো না, নবী না হইলে আরশ হইতো না, নবী না হইলে কুরসি হইতো না, নবী না হইলে 18,000 মাখলুকাত হইতো না। এবার নবী আছে তো আমার আল্লাহর প্রকাশ আছে, নবী আছে তো জান্নাত আছে, নবী আছে তো আল্লাহর আরশ আছে, নবী আছে তো কুরসি আছে, নবী আছে তো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আছে, নবী আছে তো আল্লাহর 18,000 মাখলুকাত আছে, নবী আছে তো 80,000 আলম আছে। আমার আপনার নবী কয় উম্মত শুনো শুনো শুনো, লাউলা কালামা খালাকুল আফলাক, আমি নবীরে যদি আল্লাহ না বানাইতো আমার আল্লাহ কিছুই বানাইতো না। জুরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার বন্ধুরা আমার নবী কেন ভালোবাসবেন শুনে যান। কবরের ভিতরে ঢোকার পরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। রবের প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতি নাম, ধর্মের প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতি নাম। যতক্ষণ না পর্যন্ত নবীর প্রশ্নের জবাব দিতে পারবেন ততক্ষণ আমি আপনি জান্নাতি হতে পারবো না। এই জন্য কবরে যদি জান্নাতি আপনাকে আমাকে হতে হয়, কবরের পরীক্ষায় যদি আপনাকে আমাকে পাস করতে হয়, তাইলে নবীর প্রশ্ন জানতে হবে, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। জুরে কোন সুবহানাল্লাহ। নবীরে কতটুকু ভালোবাসবেন, নবীর সাহাবীরা নবীরে কেমনে ভালোবাসছে শুধু একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দেয়া যায়। আমার নবীর সাহাবীদের ভিতরে একজন সাহাবী যার নাম পাওয়া যায়, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। বাজাদাইন শব্দের অর্থ হলো 2 চাদরওয়ালা, চাদরের টুকরাওয়ালা। ও বন্ধু, আব্দুল্লাহ জুল বাজাদাইন তাকে কেন বাজাদাইন বলা হয় শুনে যাও। আব্দুল্লাহ জুল বাজাদাইন এমন একজন ব্যক্তি যার বাবাও মুসলমান না, বাও মুসলমান না, কিন্তু আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন ছোট ছিলেন তার বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর সন্তানের দিকে তাকাইয়া মা দ্বিতীয় কোনো বিবাহে আবদ্ধ বসলো না। শুধুমাত্র তাই না রে বাবা, আব্দুল্লাহ জুল বাজাদাইনের আব্বার অনেক ধন সম্পদ ছিল, খেজুরের বাগান ছিল, উটের পাল ছিল, বকরির পাল ছিল। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মা দ্বিতীয় কোনো বিবাহ বসলেন না। চিন্তা করলেন আমি যদি আরেকটা বিবাহ করি আমার হয়তো শান্তি হবে, কিন্তু আমার ছোট্ট সন্তান, এই সন্তানটা এতিম হয়ে যাবে, মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে, বাবার স্নেহ থেকে বঞ্চিত হবে। এই জন্য সন্তানের দুঃখের কথা চিন্তা কইরা মা দুঃখিনী দ্বিতীয় বিবাহ বসে নাই। এমন অনেক মহিষী, এমন মা বলেন দেখি আমাদের দেশে আছে নাকি নাই? অনেকের স্বামী বিদেশে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, একটা সন্তান রাইখা, 2টা সন্তান রাইখা, মহিলার বয়স 23-24 হয়। চিন্তা করি আমার সুন্দর যৌবন আছে, চাইলে আমি আরেকটা বিবাহ বসতে পারবো, কিন্তু আমার সন্তানটা এতিম হয়ে যাবে, বাবা নাই মা নাই, সৎ মায়ের সংসার সে টিকবে না, হয়তো দাদা দাদির কাছে সেই যত্ন সে পাবে না। সেই চিন্তা করে আবার ভাবে আমি যদি দ্বিতীয় বিবাহ বসি, যদিও সন্তান সহ কোনো পুরুষ আমাকে মেনে নিবে, কিন্তু মেনে নেওয়ার পরে
যদি আল্লাহ তাকে সন্তান দেয়, আমার আগের সন্তানটার প্রতি সে অবিচার করতে পারে, কষ্ট দিতে পারে, সেই চিন্তা করে অনেক মা নিজের যৌবনটা নিজের মধ্যে আড়াল করে দেয়, বিলীন করে দেয়। তারপরেও সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নতুন বিবাহ বসতে চায় না, এমন মা আছে নাকি না? কথা বলো, আছে নাকি না? মায়ের মতো দরদি আর নাই রে দুনিয়াতে আমার, মায়ের মতো দরদি আর নাই রে দুনিয়াতে। স্বর্গ সৌদা পাই যে আমি, স্বর্গ সৌধা পাই যে আমি, আমার মায়ের আদরেতে রে আমার, মায়ের আদরেতে। মায়ের মতো দরদি আর নাই রে দুনিয়াতে। মাঝে আমার নয়নমণি, মাঝে আমার সোনার খনি, মাঝে মহান মায়া হোমা পরাজয়ে দেই ভরসা মায়ে, পরাজয়ে দেই ভরসা নৈরাশলামা করে রে আমার, মায়েরা দরেতে। আমার মায়ের মতন দরদি নাই রে দুনিয়াতে। এ যুবক, যদি তোমার মা বাবা বেঁচে থাকে রে যুবক, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় দাবির যুবক। কারণ আমার নবী কই, যার মা বাবা আছে তার ঘরে মক্কা মদিনা আছে রে। আমার নবীর হাদিস কই, রিদাল রব্বি ফি দাল ওয়ালিদাইন ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মনিয়ন্দের যুবক ভাই, আমি তোমার বইলা দিয়া যাই রে যুবক, এই পৃথিবীতে যার মা আছে রে, ওই মানুষটার জন্য বিপদের বুকে ছায়া আছে রে। কারণ মায়ের দোয়াটা এমন দোয়া, যে দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্দুল্লাহ জুল বাজাদাইন ছোট্ট মানুষ, ছোট কালে তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার কারণে মায়ের তার দ্বিতীয় বিবাহ বসলেন না। মা সন্তানটার দিকে তাকাইয়া জীবনটা কাটায় দেয়। আস্তে আস্তে মা সন্তানটারে বড় করে, শত কষ্ট মা সন্তানের মুখের দিকে তাকাইয়া কোনো কথা কয় না। কিন্তু এই ধন সম্পদ কে দেখবে, কে লালন পালন করবে? এই জন্য আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচার কাছে ধন সম্পদের আমানত দিয়ে দিলেন। আপনি ধন সম্পদ দেখবেন, খেজুরের বাগান দেখবেন, বকরির পাল দেখবেন, উটের পাল দেখবেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা আব্দুল্লাহ জুল বাজাদাইনের বাবার সম্পত্তিগুলো দেখশন করেন। এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আস্তে আস্তে দিন গণা যায়। আমার নবী মক্কাতে কালিমার দাওয়াত দেয়। গোটা মক্কাবাসীর ভিতরে আল্লাহর নবী 12 বছর কালিমার দাওয়াত দিলেন। কিন্তু মক্কার অত্যাচার নবীর উপর কম ছিল না বেশি ছিল? কথা কয় না রে। 12 বছর নবী দাওয়াত দেওয়ার পরেও মক্কার মানুষ আমার নবীরে সাদরে গ্রহণ করতে পারলেন না। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। নবী মদিনা থেকে উমরা করার জন্য, হজ করার জন্য আমার নবী রওনা দিলেন। মক্কাবাসী নবীরে হজ করতে দেয় নাই, আমার নবীকে পাঠিয়ে দিবেন। আল্লাহর নবী ওই জায়গায় একটা সন্ধি করলেন, যেই সন্ধিটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। ওই সন্ধির মাধ্যমে চুক্তি হলো এই বছর হজ করা যাবে
যাবে না, আপনি চলে যাবেন, আগামী বছর আসবেন, আমরা বাধা দিব না, আপনি নির্বিঘ্নে হজ করতে পারবেন। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমরা যুদ্ধ করব, আমরা ফিরে যাব না। হযরত ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, যুদ্ধ করব, ফিরে যাব না। হযরত ওমর বলে, নবী গো, আমরা যুদ্ধ করব, ফিরে যাব না গো নবী। আমার নবী বলে, দাঁড়াও, চলো আমরা ফিরে যাব, আগামী বছর আবার আসবো। বাবারা, লম্বা ঘটনা, আমি যেটা বোঝানোর জন্য চাই, আমার নবী মদিনায় ফিরে গেলেন। পরের বছর আমার নবী বিনা বাধায় মক্কাতে প্রবেশ করলেন। আমার নবীর যুদ্ধ করতে হয় নাই, আমার নবীর অস্ত্র ধরতে হয় নাই, বিনা যুদ্ধে গোটা মক্কা আমার নবী বিজয় লাভ করলেন। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীজি মক্কা মদিনা থেকে মক্কায় আসলেন। আল্লাহর নবীর এই সংবাদ মক্কার মধ্যে যখন জারি হয়ে গেল, প্রচার হয়ে গেল, ইন্ডিমিন টাইম একজন সাহাবী, ওই যে ছোট্ট আব্দুল্লাহ জুল বাজাদাইন, আস্তে আস্তে তিনি বড় হলেন, যুবক হলেন, তার বয়স 18 কিংবা 20 বছরের যুবক। আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার নবীর কালিমার দাওয়াত তার কানে পৌঁছালো। আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর প্রেমে বিভোর হয়ে গেলেন, কারণ ছোট কাল থেকে যাকে আলামিন বলে জানতেন, যার উপর মক্কার মানুষ এত অত্যাচার করলো, এত জুলুম করলো, তারপরেও তিনি মক্কার মানুষকে অভিশাপ দিলেন না, মক্কার মানুষরে বদদুয়া দিলেন না। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, এত চমৎকার একটা সন্তান, এত চমৎকার একটা সন্তান, যেই মানুষটা জীবনে কোনোদিন কাউরে কষ্ট দিল না, বাধা দিল না, জীবনে কাউকে আঘাত করলো না, যেই নবীর আঘাত করার পরেও আমার নবী পাল্টা আঘাত দেয় না। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলেন, তিনি সত্য নবী, ইনি সর্বশেষ নবী, আমি ওই নবীর উপরে ঈমান আনলাম। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি নবিলা চিলিলাম, কি যে ভুল করিলাম, নবিলা চিলিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া, মানুষের করিলাম কি? কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর উপর কলমা পড়ে মুসলমান হবে এই মর্মে আদা করলেন। মনে মনে নবীর নামের গান গায়, আমার নবীর উপর দরুদ পড়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার আল্লাহর জিকির করে আর চিন্তা করে আমি নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আব্দুল্লাহ জুল বাজাদাইন এই চিন্তার মধ্যে পেরেশানি হয়ে গেলেন, চিন্তার মধ্যে বিভোর হয়ে গেলেন। দেখবেন বাবা, আমাদের মধ্যে কেউ যদি চিন্তার মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, ওই মানুষটা দেখলে বোঝা যায় সে চিন্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাচা ইসা ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ, কি এমন চিন্তা করো, কি এমন পেরেশানি তোমার ভিতরে, বলো দেখি আমার কাছে তুমি কি চিন্তা নিয়ে পেরেশানি নিয়ে ব্যস্ত? আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, চাচা আমার ভিতরে একটা চিন্তা আছে, আমার ভিতরে একটা পেরেশানি আছে, আপনি কি জানতে চান? কয় হ্যাঁ, বলো কি চিন্তা? আব্দুল্লাহ জুল বাজাদাইন কয়, চাচা আমার দুনিয়ার ধন সম্পদ নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে আমার চিন্তা নাই। আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের মনের চিন্তা হলো, আমি মনে মনে ওই আল্লাহ যিনি ছাড়া কোনো রব নাই, ওই আল্লাহর উপরে আমি ঈমান এনেছি এবং আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি ঈমান আনলাম। চাচা গো, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি এই চিন্তা করতেছি কখন আমি আমার দয়াল নবীর সাথে দিদার হবে, কখন আমি আমার নবীকে সাক্ষাৎ পাবো, কখন আমি আমার নবীর কাছে যাব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চাচা মুসলমান না কাফের? কাফের। চাচা কি? কথা কয় না। চাচা কি? এখন কি বলেন? বাতিজা মুসলমান হয়ে গেছে, কলমা পড়ে বলছে মনে মনে। চাচা এই সংবাদ শোনার পরে খুশি না বেজার? ও বাজান, খুশি না বেজার?
এবার চাচা ডাক দিয়া কই, আব্দুল্লাহ একবার বলছো, দ্বিতীয়বার বইলো না। আমি শুনছি আর যেন মক্কার কোনো মানুষ না শুনি, কারণ তোমার বাবা মক্কার একজন সম্ভ্রান্ত মানুষ, যার ধন সম্পদের কোনো অভাব নাই। মক্কার যুবকরা যদি তোমার এই কথাটা যদি শুনতে পারে, তাইলে ওই মক্কার যুবকগুলিও তোমার মতো মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আব্দুল্লাহ জুল বাজাদাইন কই, চাচা যতই আমারে বলো কেউ না শোনো, কিন্তু আমার মনের ভিতরে যে ঢেউ, মনের ভিতরে যে আগুন, আমি সেই আগুন কেমনে নিভাবো? নবীর প্রেমের আগুন আমার ভিতরে ধাউ ধাউ করে জ্বলে। জুড়ে জুড়ে কি আর রাসূলুল্লাহ বলা যাবে না? আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। বলো আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি সোনার মদিনা, নবী নবী গো যাব আমি সোনার। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূল ভালোবেসে তৃপ্তি মিটে না। নবী নবী গো হাতের মধ্যে লইয়াও আব্দুল্লাহ জুল বাজাদাইনের পিঠ বরাবর এমন ভাবে চাবুকে আঘাত করা শুরু করলেন। ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, বলো তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে না? এখনো সময় আছে, বলো তুমি দয়াল নবীরে ভালোবাসবে না রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, চাচা আমার মনটা তো আমি আমার নবীকে দিয়ে দিয়েছি, তুমি যতই আঘাত করো, যতই মারো, আমি আব্দুল্লাহ আমার কলমা জবান থেকে ছাড়বো না। নবীর প্রেম আমি আমার হৃদয় থেকে ছাড়বো না। ও চাচা, তোমার ধন সম্পদ তোমারে দিয়া দিলাম, আমি তোমার সব কিছু তোমারে দিয়ে দিলাম, আমার ছেড়ে দাও, আমি আমার নবীর কাছে যেতে চাই, আমার নবীর কাছে যেতে চাই, আমার নবীর কাছে যেতে চাই। চাচা কই, চলে যদি যাইবা? কয় হ্যাঁ। কোথাইলে তোমার শরীরের মধ্যে যে জুব্বাটা আছে, জুব্বাটা খইলা দাও। আমার মনিয়নদের বাবারা জবাব দিবেন, আরবের মানুষ কি প্যান্ট শার্ট পরে না, জুব্বা পরে? আমগো দেশে জুব্বা পরলে মনে করে বড় হুজুর, ঠিক নেই? কথা কয় না। জুব্বা পরলে কি মনে করে? বড় হুজুর। যুক্তিবাদের ওয়াজে শুনছিলাম, এক ব্যক্তি বিদেশ থেকে আসছে, সৌদি আরব থেকে। তখনকার যুগে বেড়ার কয়লাই কি কস ফুলাম, তোর জানোস না, শুন না যা কি কইতো। বেড়ার মসজিদ, এখন তো টাইলসের মসজিদ, বেড়া ভাঙতে খবর আছে, কথা ঠিক কি না? সোনের বেড়া, হুলার বেড়া দিয়া মসজিদ ছিল। যুক্তিবাদী হিসাব ওয়াজ করছে, ঘটনা সবটা মিথ্যা না, কিছুটা হইলো সত্যতা আছে। কারণ এমন মাঝে মাঝে টাইলসের মসজিদও আমরা ফিরা যাই। হুজুর কেমনে ফরেন? বাস্তব ঘটনাটা বলবো, শুনে যান। আগরতলা 4 পাড়া, এখান থেকে বেশি দূরে না। মনিয়ন্দ এই যে এমনি গেলই 4 পাড়া, ঠিক নেই? 4 পাড়া। আমার ভাইজান নিয়াজ মোহাম্মদ চিনবে, আমাদের হুজুর কাবলার মুরিদ, ফিরসাবুদ চট্টগ্রামের হুজুরের মুরিদ, নাম হইল শফিক। তানি এই যে আখাউড়াতে জুতার দোকান আছে। তো শফিক ভাই কই, হুজুর আমার মহদকটা দাঁড়িয়ে আছে, বাপুত গেছি মসজিদে, হোর বাড়ি, তার হোর বাড়ি 4 পাড়া। বেড়াইতে যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব নাই, এখন বাপুতে আজান দিছে। শফিকে মাশাআল্লাহ যদি আমার থেকে আরো সুন্দর, সুন্দর নাও আমার থেকে সুন্দর, বেড়ায় গেছে। এখন লোকেরা কই, জামাই নামাজটা আমনে পড়ান, আমনে বড় হুজুর, আমনে কি হুজুর? তার মানে পাঞ্জাবি দেখলেই মনে করে কি হুজুর, বড় হুজুর। তো যুক্তিবাদী সাহেব কইলো যে বিদেশ থেকে জন বেচারা আইছে, নতুন জুব্বা আনছে তো সৌদি আনরা পরে, তো বেচারাও সুন্দরটি জুব্বাটা পড়ছে, ফইরা এবার গেছে। এমনিতেই নামাজ টামাজ পড়ে না, শুরু থাকতে অনেকে আসে না, মসজিদও গেছে না, মক্তব্য যায় না, আছে না নাই? কথা কন, আছে না নাই? তে নামাজও পারে না, কিচ্ছু জানে না। এখন বিদেশ তো কইরা আইছে, এখন দেখাই তুইব না, বাপটা দেখাই তুইব না, শরীরটার মধ্যে আতুর টাতুর দিয়া বিদেশি রুমালটা বাইন্দা মাথার মধ্যে এবার জুব্বাটা পইরা গেছে। এখন জামাই জন হোর বাজ্জা গেছে, নামাজ পড়বো, তো পড়ি ফাড়াও যাও না, নামাজটা পইরা না আইছেন। ও মুহের জামাই, চৌধুরী বাড়ির জামাই, নামাজ না পড়লে বদনাম। ওহনে না বদনাম নাই, অহনকার নামাজ পড়ে না, না পড়ে এগুলার খবর নাই। আগে জামাই যদি হোর বাজ গেছে, তে নিজের বাইত নামাজ না পড়লো, হোর বাজ্জা ফরন লাগছে, কথা কোন ঠিক নেই? নাইলে সমালোচনা হইতো, অমুকের বাড়ির জামাইটা নামাজ পড়ে না। আর অহংকার সমালোচনা
নাও কিরে সলিমুদ্দিন ফুতের জামাইটা যে আইলো জিয়ের জামাইটাতে মিষ্টির কার্টুনটা বড় আনছে না ছোট আনছে কথা কোন ঠিক কিনা আর আগে হিসাব ছিল তো নামাজ পড়ে না বেনামাজি কথা বলেন ঠিক কিনা এখন হরির সাথে বউয়ের সাথে তো জামুজন বাদশাহ লয়ে যায় বেচারা গেছে নামাজ পড়ে তখন সবাই ঠেল্লা দেখো বাপরে বা বত্তাবারা হুজুর মাথার ভিতরে ফাঁকরি বত্তারা জুব্বা আমরা গ্রাম কেউ নাই ঠেল্লা বেটারা দিচ্ছে নামাজ পড়ে কাহো না আপনারা পড়েন কোনা জামাই আপনি পড়ান এখন জামাই কোয়ারি বেটা নামাজই পারি না এখন ফাড়াইছে সামনে যায় কোনো মতে যাক পাচ্ছে কারণ আসরের নামাজ আল্লাহ আকবার করে দাঁড়ায়া যেই মাত্র সবাই রুকুত গেছে জামাই কো যাক কোনো মতে সেজদারাত যায় লই আল্লাহ আকবার করে সেজদাত যায় জামাই এবার দৌড় জামাই বেড়া বাইঙ্গা দৌড় কিরে জামাই কই এখন মুসল্লি তো পারবে না কারণ ইমাম সাহেব আল্লাহ আকবার কইরা না উঠতো কথা কোন না খা ইমাম সাহেব আল্লাহ আকবার কইরা না আবার উঠবো কিন্তু জামাই তো বেড়া বাইঙ্গা দৌড় এখন আরেকজন ইমাম সাহেব বাকছে রে বাকছে ইমাম সাহেব বাকছে এবার কেল্লাতির লোক ঘটনা তো দিলে হিডানা রে জামাই তো ইমামতি ভাড়া না তো এমন ইমামতি এমন জুব্বা পাইবেন না জুব্বা দেখলেই বড় হুজুর কথা বলেন ঠিক কিনা পাগড়ি থাকলেই বড় হুজুর না দেখবেন একটা মাদ্রাসার ছাত্র না স্কুলের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র যদিও সে কোনো কারণে চাকরির কারণে কর্মের কারণে সে প্যান্ট শার্ট পরে কিন্তু তার ভিতরেও আমার নবীর মহব্বত আছে তার ভিতরেও ইসলামের শাসন ব্যবস্থার নীতি নৈতিকতা আছে তার ভিতরেও শরীয়তের নিয়ম কানুনগুলো একজন মুসলমানের সন্তান হিসাবে তার ভিতরেও সেই বিধিবিধানগুলো তার জানা আছে এমন আছে না কথা বলেন আছে না নাই বাবা এই জন্য এক এক দেশের পোশাক এক এক রকম আমরা যে কাটা পাঞ্জাবি পরি এটা ইসলামিক পোশাক না এটা হচ্ছে আমাদের ভারত উপমহাদেশের সংস্কৃতি আমরা যে সেলাই করা লুঙ্গি পরি এটাও ইসলামিক পোশাক না এটা ভারত উপমহাদেশের সংস্কৃতি যেটা আমি ইসলামের ইতিহাসের ছাত্র হিসাবে আমরা যখন পড়লাম দেশীয় সংস্কৃতি কি কি এই বিষয়গুলো আমরা পাইলাম কথা আমার সেদিকে নয় বাবা আব্দুল্লাহুল বাজাদাইনের চাচা বলে আব্দুল্লাহ তুমি যদি সত্যিই ধর্ম গ্রহণ করে থাকো তাইলে তোমার বাবার ধন সম্পদ যেমন তোমাকে দেওয়া হবে না তোমার গায়ে যে জুব্বাটা আছে এটাও আমাদের টাকার কিনা তোমার বাবার সম্পদের অংশে কিনা জুব্বাটা খুলো জুব্বাটা আব্দুল্লাহুল বাজাদাইন বলে চাচা আমি আমার টাকা চাইলাম না আমি আমার ধন সম্পদ কোনো কিছুই চাইলাম না আমার জুব্বাটা নিও না পিঠের মধ্যে চাবুকের আঘাতে ভিতর থেকে জুব্বাটা ছিঁড়ে চামড়াটা ফেটে রক্তগুলো ঝরঝর করে পড়ে ডাক দিয়ে বলে চাচা আমার জুব্বাটা কেন নিয়ে এলাম বলে না তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তাইলে জুব্বাটা খুলে দাও আব্দুল্লাহুল বাজাদাইন বলে চাচা তুমি কি মনে করছো তোমার জুব্বার চাইতে আবার নবীর দাম বুঝি কম চাচা রে আমি ধন সম্পদ পা দিয়ে ঠেলে দিতে পারলাম আমি কি সামান্য জুব্বাটা খুলে দিতে পারবো না আব্দুল্লাহুল বাজাদাইন জুব্বাটা খুলে দিয়ে ফেললেন খুলে দিয়ে আবার দৌড় দিবেন চাচা ডাক দিয়ে কই দাঁড়াও আরো কথা আছে কথা শেষ হয় নাই আর কি কথা চাও আমি আমার সম্পদ নিলাম না আমি আমার টাকা পয়সা নিলাম না সব তোমার কাছে দিয়ে দিলাম এমনকি আমার গায়ের জুব্বাটা পর্যন্ত তোমাকে দিয়ে দিলাম চাচা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ সত্যি যদি তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করতে পারো শুধু কি জুব্বাটাই আমার টাকায় কিনা তোর পরনে যে লুঙ্গিটা আছে তোর পরনে যে কাপড়টা আছে যে রুমালটা আছে ওই রুমালটাও আমার টাকায় কিনা রে এই বলে সে লুঙ্গিটার মধ্যে ধরে টান দিলেন আমাদের লুঙ্গি হলো সেলাই করা যারা হজ করেছেন উমরা করেছেন আপনারা জানবেন এহরামের কাপড় যেমন সেলাই ছাড়া আরবের মানুষ যারা লুঙ্গি পরে তখন সেটা সেলাই ছাড়া ছিল যখন যেই মাত্র টান দিলেন যখন সেলাই ছাড়া কাপড় হয় যেমন আমাদের ছোট ছোট বাচ্চারা যখন গামছা দিয়া লুঙ্গি পরে কোনো কারণে একদিক দিয়া হুললে লুঙ্গি থাহিনি না পুরা থাকে কথা কোনা পরেনি কিন্তু আব্দুল্লাহুল বাজাদাইন বয়স কত 18 কিংবা 20 বছর 18 কিংবা একটা যুবক যার শরীর থেকে জুব্বাটা খুলে নিল এবার চাচা এক পাশ ধরে যখন টান দিলেন আব্দুল্লাহ দৌড় দিল টান দেওয়া মাত্র সেই পরনের লুঙ্গিটা খুলে গেল এবার তার গোটা শরীরটা বিবস্ত্র হয়ে গেলেন উলঙ্গ
হয়ে গেলেন, পিঠের ভিতরে চাবুকের আঘাত, রক্তগুলো ঝরঝর করে ঝরে, আর শরীরের কাপড় সবগুলো খুলে নিলেন। বলেন দেখি ওই মুহূর্তে মানুষের পৃথিবীতে ইজ্জতের চাইতে মূল্য আর কিছু হইতে পারে? কথা বলেন না পারে? এবার বলো দেখি, ইজ্জতের দাম বেশি না ইমানের দাম বেশি? জোরে বলো। বাবা একটু সময়, আমি শেষ করব, একটু শুধু শুনে যাও। আমরা কতটুকু মুসলমান, কিভাবে ইসলামটা আসছে আমরা তো সহজে পাইলাম। দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, আমি মুসলমান, কিন্তু ইসলামটা সেই প্রাথমিক যুগে এতটা সহজ ছিল না। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জীবনীটা একটু পড়ো, একটু বুঝো, তাইলে বুঝতে পারবা। যুবক, তুমি রাস্তায় ঘুরো, তুমি রাস্তায় ঘুরে ঘুরে সময় কাটাও। তোমার মতন যুবক ছিল আব্দুল্লাহ জুল বাজাদাইন। পরন থেকে লঙ্গিটা খুলে নিলেন, শরীর থেকে জুব্বাটা খুলে নিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন এবার একটা দৌড় দিলেন বাজার থেকে। দেখে বাজারের চতুর্দিকে মানুষ, মেয়েরা তাকিয়ে আছে, পুরুষরা তাকিয়ে আছে, লোকেরা তাকিয়ে আছে। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি পড়ে, শরীর থেকে রক্তগুলো জর্জর করে পড়ে একটা দৌড় দিলেন। শেষ আশ্রয়ের জায়গাটা হলো মায়ের ঘর। সুরে বলতে হবে আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মনিয়নদের বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ জুল বাজাদাইন একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজায় যায় দাঁড়াইলেন। ঘরের দরজায় দাঁড়ায় ডাক দেয়, মা গো, মা দরজা খুলো, তোমার আব্দুল্লাহ আসছে গো, মা দরজা খুলো। সন্তানের কান্নার আওয়াজ পাইয়া, সন্তানের কান্নার শব্দ শুইলাম, মা দুঃখিনী একটা মুহূর্ত দেরি করলেন না, দরজাটা খুললেন। দরজাটা খুইলা দেখে রে 18 বছরের যুবক আব্দুল্লাহ জুল বাজাদাইন, যার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, যার পরনের মধ্যে কোনো লঙ্গি নাই। সন্তানটা উলঙ্গ অবস্থায় মায়ের সামনে দাঁড়ায় রইলেন। মা দুঃখিনী নিজের শরীর থেকে যে চাদরটা দিয়া নিজের লজ্জাস্থানগুলো আবৃত করে রাখলেন, যে শরীরটা মাথা থেকে এই বুক পর্যন্ত ডেকে রাখলেন, মা চাদরটা বুক থেকে একটা টান দিয়া সন্তানের দিকে ঠিল মেরে দিলেন, বলে আব্দুল্লাহ এটা দিয়া তোমার লজ্জাস্থানকে আবৃত করো। মায়ের সেই চাদর দিয়া আব্দুল্লাহ জুল বাজাদাইন নিজের লজ্জাস্থানটা আবৃত করার পরে সন্তানটাও চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, মাও কান্দে। মা ডাক দিয়া কই, আব্দুল্লাহ, মক্কার জমিনে এমন এত ক্ষমতা কার? মক্কার মধ্যে এমন দুঃসাহস কার রে আব্দুল্লাহ? এ আব্দুল্লাহ, তোমার গায়ে কি শক্তি নাই রে? তোর গায়ে কি ক্ষমতা নাই? আমি মা কি তোরে শক্তিশালী করে তৈরি করে নাই রে আব্দুল্লাহ? এ আব্দুল্লাহ, তোর শরীর থেকে জুব্বাকে খুলে নিয়ে গেল, তোর পরন থেকে লঙ্গিকে খুলে নিয়ে নিল। মক্কার জমিনে এত বড় ক্ষমতা কারণে আব্দুল্লাহ তুমি আমারে বলো। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, মা আল্লাহর কসম করে বলি গো মা, পৃথিবীর জমিনে এমন কোন বাপের বেটা পয়দা হয় নাই আমার শরীরে জান থাকতে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার শরীর থেকে জুব্বাটা খুলে নিয়ে যাবে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমার শরীর থেকে আমার লজ্জাস্থানের কাপড়টা টেনে নিয়ে যাইব। মা কই, তাইলে তোমার ইচ্ছার বিরুদ্ধে কেমনে হলো? ডাক দিয়ে বলে, মারি আমার শরীর থেকে যে জুব্বা নিল সে মক্কার কোনো যুবক না, মক্কার কোনো মায়ের সন্তান না, সে হলো আমার আপন চাচা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলেন, আম্মা গো, ও আমার আম্মা, আমার লজ্জাস্থানের কাপড়টা যিনি টেনে নিয়ে গেলেন মক্কার কোনো যুবক না, মক্কার কোনো মায়ের সন্তান না, সে আমার আপন চাচা, যে আমার লজ্জাস্থানের কাপড়টা টেনে নিয়ে গেলেন, যে আমার পরনের জুব্বাটা খুলে নিয়ে গেলেন, এবং যার চাবুকের আঘাতে আমার পিঠ থেকে রক্তগুলো জোর করে বেয়ে পড়ে। মা ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে, আমি জানি তুমি সন্তান কোনো অপরাধ করতে পারো না, তুমি সন্তান চুরি করতে পারো না, তুমি সন্তান ডাকাতি করতে পারো না। এ আব্দুল্লাহ, বলো কোন অপরাধের কারণে তোমার চাচা তোমাকে এই অবস্থা করেছে? বাবারা, ভাইরা, বলো দেখি, একটা সন্তান কেমন পৃথিবীর মানুষের চাইতে তার মা সব চাইতে ভালো জানে। কথা বলো ঠিক কিনা? মায়ের কান্দন যাবদি জীব
2-4-5 মাস বোনের কান্দন রে, গোটা পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। মায়ের সবের কালে আমার বুক মাইটা যাইল জলে রে, সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বস্ত্র পায়খানায় আমি মায়ের কুলে করি, ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, 1000 দোষ ডাকিয়া মায়ে তবু তারে পালে। সন্তান যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, 1000 দোষ ডাকিয়া মায়ে তবু তারে পালে। অসুখ হইলে দেখি আমার মাই রয়েছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তান রে নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ আমার মনি অন্ধর যুবক, ওই তো তোমরা অনেকেই আমাকে চিনো, কারণ অনেকেই জানো এটা আমার নানার বাড়ির গ্রাম। আমি মনি অন্ধ গ্রামে মাহফিল করতে গেলে আমার বড় কষ্ট হয়, কারণ আমি ভাবি রে আজকে যদি আমার মাটা যদি বেঁচে থাকতো রে, না জানি আমার মা কত খুশি হইয়া আমার যত্ন দয়া করত। মাগো তোমার মতো লইলা কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে লাগে, আঁচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি। আইরে মা জননী আমার, আইরে মা জননী, মাগো তোমার মতো লইলা কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, সইলা গেলা দূর দেশে।
চইলা গেলাম দূর দেশে আমায় নিলা না তোমার ছেলে করলে মাগো ফিরে চাইলা না তুমি অনা এ দরাতে মাগো তুমি জানা এই দরাতে আমি কেমনে থাকি এই রে মা জননী আমার এই রে মা জননী মাগো তোমার মতো লইলা কে হো আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি রে মা জননী এ যুবক যুবকরি ও আব্দুল্লাহ জুলবাজাদাইন কান্দে রে আব্দুল্লাহ জুলবাজাদাইনের মাটাও কান্দে ডাক দিয়া কই আম্মু আমি চুরি করি নাই আমি ডাকাতি করি নাই আমি কোনো মানুষ হত্যা করি নাই আমার একটা মাত্র দোষ গো মা কই কি দোষের কারণে তোর জুব্বাটা খুলে নিয়ে গেল কি দোষের কারণে তোর পরনের কাপড়টা খুলে নিয়ে গেল ডাক দিয়া কয় মা আমার শুধু একটাই দোষ গো মা আমি আমার দয়াল নবীকে ভালোবেসেছি আমি কলমা পড়ে মুসলমান হয়েছি গো মা এই জন্য আমার চাচা আমার পরনের কাপড়টা খুলে নিয়ে গেল এই জন্য আমার চাচা আমার জুব্বাটা খোলা নিয়ে গেল গো মা আব্দুল্লাহ জুলবাজাদাইনের মা ডাক দিয়া কই আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ সত্যি কি তুমি কলমা পড়া মুসলমান হয়ে গেছো এবার ডাক দিয়া কয় মা সত্যি আমি কলমা পড়া মুসলমান হয়ে গেছি মা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে চাইলে তোর চাচা যা করছে ভালো করেছে ওই তোর বাপ দাদার ধর্ম ছাইরা দিয়া কেমনে ইসলাম ধর্মটা গ্রহণ করলি বাপ দাদার ধর্মটা ছাইরা কেমনে তুই মুহাম্মদের উপর কলমা পড়ে ইমানদার হইলি আমি মা তুই যদি আমার সন্তান না হইতে আমি মা আমার দেওয়া কাপড়টা টাপ দিয়া তোর কাছ থেকে নিয়ে যাইতাম যা 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 এই মুহূর্তে আমার থেকে দূর হয়ে যা আমি মা জীবনে কোনোদিন তোর সন্তান বলে পরিচয় দিব না আমি মা জীবনে কোনোদিন তোর সন্তান বলে মাইনা নিব না যা 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 এই মুহূর্তে আমার দরজা থেকে বিদায় হয়ে যা চিৎকারটা দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না আমি বিবুর হয় রাসূল নামের দুরূদ পড়ে যায় ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জ্বালা মুদের সব ভুল হবে না পেলে ওই মুদের সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠা
শান্তি খুঁজে পায়। জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বাবার সম্পদ থেকে বঞ্চিত হলো, চাচার আঘাতে সারাটা শরীর থেকে রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে পরনের কাপড় থেকে জুব্বাটা খুলে নিয়ে গেল, লজ্জাস্থানের কাপড়টা পর্যন্ত টান দিয়া নিয়ে গেল। পৃথিবীতে আর কেউ না, একমাত্র মায়ের দরজার মধ্যে আইসা দাঁড়াইলো। মা শরীরের কাপড়টা দিল, কিন্তু সন্তান যখন কলমা পড়ে মুসলমান হয়েছে শুনলো, মা বলে আমার দরজা থেকে বের হয়ে যা, আমার দরজা থেকে দূর হয়ে যা। জীবনে কোনোদিন মা বলে পরিচয় দিবে না, আমি কোনোদিন তুই সন্তান বলে পরিচয় দিবিও না। যদি সত্যি যদি আমি মা না হইতাম, তাইলে তোর পরন থেকেও আমি আমার দেওয়া কাপড়টা ছিঁড়ায় নিয়ে যাইতাম। যেহেতু তোরে আমি পেটে ধরেছি, যেহেতু তোরে আমি জন্ম দিয়েছি, সেই জন্য তোর লজ্জাস্থানের কাপড়টা নিলাম না। তবে জীবনে কোনোদিন আমি মায়ের সামনে তুই আইসা দাঁড়াইবি না। বলো দেখি, ওই জায়গায় যদি তুমি আমি থাকতাম, তাইলে নবীর প্রেম ছাইরা মায়ের কদমে জড়ায়া ধরতাম। কথা বলো ঠিক কিনা? মনিয়নদের যুবক জবাব দাও, নবীর বরাবর পৃথিবীর আর কোনো কিছুর প্রয়োজন আসেনি? ইমানের চাইতে আর কোনো জিনিস দামি আসেনি? ও যুবক, কেমনে নবীরে ভালোবাসবে এবার দেখা যাও। আব্দুল্লাহ জুল বাজাদাইন বলে, মা জীবনে কোনোদিন তোমার সাথে অন্যায় করি নাই, জীবনে কোনোদিন তোমার কথার বরখেলাফ করি নাই রে মা। ও মা, জীবনে কোনোদিন তুমি যেইভাবে বলছো আমি সেইভাবে চলেছি, কিন্তু আজকে শুধুমাত্র আমি মুসলমান হওয়ার কারণে আমার কি দরজা থেকে তাড়ায়া দিবা? মা কথাটা বলা মাত্রই দরজাটা ধুপ করে বন্ধ করে দিলেন। সন্তান আব্দুল্লাহ জুল বাজাদাইন মায়ের দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর কান্দে। এই জগতে আমার আর কেউ নাই, একমাত্র আমার নবী ছাড়া আর কেউ নাই। আব্দুল্লাহ জুল বাজাদাইন একটা মুহূর্ত দেরি করে না রে, আমার নবীর কদমে যাওয়ার জন্য পাগলের বেশি রক্ত মাখা শরীরটা লইয়া মায়ের দরজা থেকে আবার একটা দৌড় দিলেন। একটা দৌড় দিয়া আমার নবীর দরবারের দিকে যাওয়া শুরু করলেন, আর কান্না করতে করতে শুরু করে দিলেন, আমারে মদিনায় লিবালি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবালি, আমারে মদিনায় লিবালি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবালি। নবীজি, ও মায়ার নবীজি, এইভাবে কান্না করতে করতে দৌড়াইয়া আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার নবীর মসজিদে নববী শরীফের মধ্যে দৌড়ায়া যায়। আমার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে আলোচনা করে, দিনের আলোচনা। আমার নবী সাহাবীদেরকে সবক দেয়। আব্দুল্লাহ জুল বাজাদাইন রক্তমাখা শরীরটা লইয়া দৌড়াইয়া আমার নবীর কদমে যায় হাজির হয়। ডাক দিয়া কই, নবী গো, দুনিয়ার বাড়িতে আবার কোনো আপদ নাই গো নবী। নবী গো, আমার বাবা নাই, আমার মা তাই কাও মা নাই গো নবী। আমি আব্দুল্লাহ রে আপনার কদমে একটু জায়গা দিবেন নি গো নবী? আমি কি আপনার কদমে একটু জায়গা পাবো? আমার নবী আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য রাস্তা করে দেওয়ার জন্য বললেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার নবীর সামনে যায় দাঁড়াইলেন। নবী আমার নুরানি হাত মুবারক দিয়া আব্দুল্লাহ জুল বাজাদাইনের মাথার মধ্যে হাত দিয়া কই, আব্দুল্লাহ রে কি হলো, কি হলো তুমি আমারে বলো। আব্দুল্লাহ জুল বাজাদাইন কই, নবী ও, আপনারে ভালোবাসলে বুঝি এত জ্বালা পাওয়া যায়, আপনারে ভালোবাসলে বুঝি এত কষ্ট পাওয়া যায় গো নবী। নবী ও কালিমার মালা গলায় দিলি মানুষ বুঝি এত কষ্ট দেয় গো নবী। আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন নয়তো বুঝতে পারতাম না। ডাক দিয়া কই, নবী গো, আমি কলমা পড়া মুসলমান হওয়ার কারণে আমার চাচা আবার সম্পদ গুলা ছিনায়া নিয়ে গেল, আমার ধন সম্পদ
সম্পত্তিকে আমার বঞ্চিত কইরা দিল। আমার চাচার চাবুক দিয়া আমি আব্দুল্লাহর পিঠের মধ্যে আঘাত কইরা রক্তাক্ত কইরা দিল। আমার চাচা আমার পরনের জুব্বাটা কাইরা নিয়া গেল। আমার চাচা আমার লজ্জাস্থানের কাপড়টা টাইনা নিয়া গেল গো নবী। আমি ভাবছিলাম মায়ের কাছে গেলে বুঝে আশ্রয় পাইব, কিন্তু মা আমারে আশ্রয় দিল না। আপনি নবীর উপর কলমা পড়া মুসলমান হওয়ার কারণে আমার মার দরজা থেকে আমার তাড়ায়া দিল। আব্দুল্লাহ জুল বাজাদাইল বলে, নবী গো, আপনি নবী যদি আমার তাড়ায়া দেন গো, আমি আব্দুল্লাহর যাওয়ার মতো জায়গা নাই। আপনি নবীর কদমে আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন রে একটু জায়গা দিবেননি? জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুইটা হাত তুলে কি বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ ছোড়ো নেতে সারা জীবন আমি থাকবো, নবীর ছোড়ো নেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর ছোড়ো নেতে সারা জীবন আমি থাকবো। দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূরের নবীকে আমি ডাকবো, নবীর ছোড়ো নেতে সারা জীবন আমি থাকবো। থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? আব্দুল্লাহ জুল বাজাদাইল চোখের পানি পালায়া কান্দে আর কই, নবী গো, আমারে আপনার কদম একটু জায়গা দিবেননি? আমার নবীর চোখ বেবে পানি পড়ে, সাহাবাই কেরামের চোখ বেবে পানি পড়ে। আমার নবী ডাক দিয়া কই, আব্দুল্লাহ রে আয় আয় আয়। সমস্ত মানুষের দরজা থেকে তোরে যদি ফিরায়া দেয়, আমি নূরের নবী আমার দরজা থেকে তোরে ফিরায়া দিব না। কারণ কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তান চিনবে না, বাবা সন্তান চিনবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কয়, আল ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি। আল্লাহ কই কিয়ামতের দিন তোর ভাই তোরে দেখে পলায়ন করবে, ওয়া আবি ওয়া উম্মি, তোর বাবা তোরে দেখে পলায়ন করবে, তোর মা তোরে দেখে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বালি। ও যুবক বিবি পাইয়া বেশি পাগল হয় না। নবী কয় তোর স্ত্রী পর্যন্ত তোর দেখে পলায়ন করবে, তোর সন্তানরা সবাই দেখে পলায়ন করবে। কিন্তু কিয়ামতের ময়দানে আমি নূরের নবী আমার উম্মতকে ফেলে দিয়ে আমি জান্নাতে যাব না। আমি নবী একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহর কুদরতি কদমে মাকাম মাহমুদের মধ্যে নবী সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে জান্নাতি করে দাও, আমার উম্মতকে জান্নাতি করে দাও। জোরে কি আল্লাহু আকবার বলবেন না রে বাবা? আমার নবী বলে, এ আব্দুল্লাহ, আজকে থেকে তোর নাম ছিল শুধু আব্দুল্লাহ, আয় আমি নবীর কাছে আয়। আমার নবী তার চাদরটারে একটা ভাবে ঠাস দিয়ে ধরলেন, আরেকটা অংশ আমার নবী টান দিয়ে ছিঁড়াও। ডাক দিয়া কয়, নে আজ থেকে তুই হইলি দুই চাদরওয়ালা, যাকে আরবিতে বলা হয় বাজাদাইন। আমার নবী লকব দিয়া দিল, আজ থেকে তুই আব্দুল্লাহ না, আজ থেকে পৃথিবীর মানুষ তোকে চিনবে আব্দুল্লাহ জুল বাজাদাইন হিসাবে। আর আমি নবী থাকার জন্য তোকে একটা জায়গা দিচ্ছি, মসজিদে নববী
বৈঠকের পাশে যে জায়গাটাকে বলা হয় আহলুস সুফফাদের জন্য একটা ঘর নির্মাণ করা হয়। হাজী সাহেবরা গেলে যদি একটু খোঁজ নেয় তারাও সেই ঘরটা দেখতে পারি। আমার নবী সেই ঘরে তাকে থাকার পারমিশন দিলেন, কিন্তু আব্দুল্লাহ জুল বাজাদাইন প্রায় সময় চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেন। কান্নার কারণে অনেক সাহাবীদের ডিস্টার্ব হতো। একদিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে ধমক দেওয়ার জন্য গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, ওমর তুমি আমার আব্দুল্লাহরে ধমক দিও না, আমার আব্দুল্লাহরে কষ্ট দিও না, সে যতই চিৎকার করুক তোমরা তারে বাধা দিও না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বাবা, এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের শেষ কথাটা না বললে বুঝতে পারবেন না। আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীজির কাছে আরজি করে, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আমার থাকতে ইচ্ছা হয় না নবী গো, আমি যুদ্ধের ময়দানে যায় জিহাদ করতে চাই, কারণ যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধের ময়দানে আমি আমার রাগ গুসাটা ঢেলে দিতে চাই। সর্বশেষ আমার নবী যুদ্ধের পারমিশন দিলেন, যুদ্ধে গেলেন। যুদ্ধের ময়দানে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ জুল বাজাদাইন অসুস্থ হইয়া যুদ্ধের ময়দানে তিনি যখন মারা গেলেন, রাতের বেলায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়াত বুখারীতে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি দেখি গভীর রাত্রে দুইটা মুশকের আলো দেখা যায়। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ভয় পেয়ে গেলাম শত্রু আসলো কিনা। আমি আমার তাঁবু থেকে বের হয়ে একটু একটু করে সামনে গেলাম। সামনে যায় দেখি আমার নূরের নবী হযরতে আলী, আবু বকর সিদ্দিক তারা একটা কবরের ভিতরে নেমে রইলেন। আল্লাহু আকবার বলেন। এবং আমি তাকা দেখি রে আমার নবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটারে আব্দুল্লাহ মারা গেল, আব্দুল্লাহ লাশটারে আমার নবী কবরের ভিতরে দাফন করে। আর আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপর রাজি এবং খুশি গো আল্লাহ। আল্লাহ আমি আমার আব্দুল্লাহরে কবরে নামায়া দিলাম। আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপর খুশি, তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে তোর নসিব কত ভালো, তোর জায়গায় যদি আমি আব্দুল্লাহ থাকতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো, কারণ তুই নবীর আব্দুল্লাহ হইতে পারছিস, আমি এখনো নবীর আব্দুল্লাহ হইতে পারি নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? বাজান তাইলে যৌবন কালে নবীর ভালোবাসা দরকার আছে না নাই? জোরে কই তুইব আছে না না? নবীর ভালোবাসার বিপরীতে অন্য কোনো কিছুর কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কি না? এই মনিয়ন্দ উত্তরপাড়া কবরবাসীদের স্মরণে আমার যুবক ভাইয়েরা, আমি গত বছরও আসছিলাম, এই নিয়ে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন করেছে। বলেন এই সম্মেলনটা 12তম হোক, আমরা চাই কি চাই না?